আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অনেকে ভাবতেছেন যে আজকে একটা নববর্ষের দিন, এই দিনেও কি ক্লাস নিতে হবে? হ্যাঁ, আমাদের এই দিনেও ক্লাস নিতে হবে, এই দিনেও পড়তে হবে। যেরকম কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ইনশাআল্লাহ শেষ করব এবং ওখান থেকে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো যেহেতু আজকে নববর্ষর দিন, তাও আজকে খুব একটা বেশি সময় নিব না, আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে হেডিংটা দিয়েছি হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা প্রথমে সুন্দর করে পার্টস অফ স্পিচ ভেঙে ভেঙে দেখাবো যে পার্টস মানে কি। পার্টস মানে হচ্ছে অংশগুলো। অফ দ্য প্রিপোজিশন পিস মানে হচ্ছে এখানে বাক্য বা সেন্টেন্স, বা এখানে আমরা বলতে পারি যে কোনো একটা বক্তব্য। তাহলে এখানে বোঝাচ্ছে যে পার্টস অফ পিস মানে হচ্ছে অংশগুলো, আবার হচ্ছে বাক্য। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে করি তাহলে বোঝা যায় যে বাক্যের অংশগুলো। তাহলে একটা বাক্যে অনেকগুলো অংশ থাকে, শব্দ থাকে, ওই শব্দগুলোকে কি কি বলে সেগুলো আমরা ক্লাসিফাই করার চেষ্টা করব। যেমন আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ মোট কয় প্রকার? 8 প্রকার। আমরা ইনশাল্লাহ এই 8টা প্রকার ধরে ধরে শেষ করব এবং খুঁটিনাটি শেষ করব। যখন নাউন ধরবো তখন একদম নাউনের পুরোটাই শেষ করে দিব, যেন এই নাউন নিয়ে আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা হেডিং দিয়েছি নাউন। এই নাউন কত প্রকার আমরা এগুলো লিখেছি, যেমন 1 নম্বরে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রথমে আসি প্রপার নাউন। প্রপার নাউনটা হচ্ছে যে কোনো কিছুর নাম, সোজা কথা যে কোনো কিছুর নাম। আমরা লিখে কোনো কিছুর নাম। এখানে কি কি আসতে পারে? যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কোনো একটা বিল্ডিংয়ের নাম, কোনো একটা গাছের নাম, কোনো একটা পাখির নাম, যে কোনো ধরনের নামকে আমরা কি বলতে পারি? যে হচ্ছে প্রপার নাউন। যেমন এখানে বলতে পারি যে রাহিম, এটা একটা মানুষের নাম। আবার বলতে পারি বুলবুলি, এটা বুলবুলি কিন্তু একটা পাখির নাম। আবার নদীর নাম বলতে বলি যমুনা। এরকমভাবে যে কোনো কিছু নামকে আমরা কি বলতে পারি? এই প্রপার নাউন হিসেবে কাউন্ট করতে পারি। তারপরে দ্বিতীয় নাম্বার আসি কমন নাউন। কমন শব্দটা আমাদের সকলের কাছে পরিচিত। কমন মানে সাধারণ, যেটা সবার ভিতরেই থাকে। ঠিক আছে, যেটা সবার ভিতরেই থাকে। তাহলে এই এক্সাম্পল দেখলে আমরা আরো ভালো পরিষ্কার হব। কমন নাউন, এখানে সুন্দর করে একটা নোট লিখে নিই যে জাতি বোঝালে, এখানে বলতে পারি যে জাতিবাচক। এখন জাতিবাচক নিয়ে একটা মজার একটা কাহিনী আছে। যখন কোন একটা ছেলে বা কোন একটা মেয়ে, বিশেষ ক্ষেত্রে মেয়েরা যখন কোন একটা বাজে ছেলের সাথে প্রেম করার পরে যখন ছ্যাঁকা খায়, তখন কি বলে? যে দেখেছি এই পুরো পুরুষ জাতিটাই খারাপ বা পুরো ছেলে জাতিটাই খারাপ। এই যে ওই মেয়েটা কিন্তু ছ্যাঁকা খাওয়ার পরে ওই ছেলেটাকে দোষ দিচ্ছে না, দোষ দিচ্ছে পুরো ছেলে জাতিটাকে। তার মানে কি বোঝাচ্ছে? ওই বয় বা ওই পার্সন দ্বারা বোঝাচ্ছে পুরো জাতিটাই। তার কারণে আমরা ওখানে বলতে পারি যে বয়টা একটা কি বাচক? একটা জাতিবাচক, বা ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি কমন। এই বয় দ্বারা কিন্তু পৃথিবীর সকল জাতিকেই বোঝাচ্ছে ওই মেয়েটা। আবার এখানে বলতে পারি GIRL, এই গার্ল দ্বারাও কিন্তু একইভাবে ওই পুরো মহিলা জাতিটাকে বা মেয়ে জাতিটাকেই বোঝানো হচ্ছে। তারপরে আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি। আমরা জাতিবাচকের আরো কিছু এক্সাম্পল লিখব, যেমন POET, পয়েট মানে হচ্ছে কবি। তারপরে PLAYER, প্লেয়ার। এই পয়েট মানে কবি, এটা দিয়ে কিন্তু একটা কবিকে বোঝানো হচ্ছে না, পৃথিবীতে সমস্ত কবিকে বোঝানো হচ্ছে। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার বলেন, কাজী নজরুল বলেন, মধুসূদন বলেন, সকল কবিকেই এই পয়েন্টের ভিতরে ফেলা হচ্ছে। তারপর প্লেয়ার দ্বারা কিন্তু শুধু একটা প্লেয়ার বোঝানো হচ্ছে না,
প্লেয়ার দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবীতে সকল প্লেয়ারকেই বোঝানো হচ্ছে। তারপর আমরা এখন আসব কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউনটা আসলে কি? এই কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিবাচক। এই কালেকটিভ নাউন দ্বারা মূলত কোন একটা সমাগমকে বোঝায়, একের অধিক লোকজন এরকমকে বোঝায়। যেমন আমরা আসি এক্সাম্পল দিলে আরো ভালো বুঝে যাব। যেমন যদি বলি COMMITTE, এখানে বলতেছে কমিটি। কমিটির দ্বারা কি বোঝানো হচ্ছে? যে এখানে একটা লোক নেই, এখানে রয়েছে একের অধিক লোক এবং বিভিন্ন পদে। তারপরে আমরা যদি বলি জুরি, জুরি দ্বারা বোঝানো হচ্ছে বিচারক মণ্ডলী, একজন বিচারক না, বিচারক মণ্ডলী। যেখানে হাইকোর্টে যখন কোনো একটা বড় বিষয় নিয়ে যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে যায়, তখন দেখা যায় ওখানে একের অধিক বিচারক থেকে যায় ওখানে তারা ডিসিশন নেওয়ার জন্য। তাহলে আমরা আরও কিছু উদাহরণ লিখতে পারি যে ওয়াটার। ওয়াটার কী করা যায়? ধরা যায়, ছোঁয়া যায়, এটাকে কেজিতে বা লিটারেও পরিমাপ করা যায়, কিন্তু এটাকে 1-2 আকারে গণনা করা যায় না। তাই এটাকে আমরা এক কথায় বলতে পারি যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা কি করা যায়? ধরা যায়, পরিমাপ করা যায়, কিন্তু কি করা যায় না? 1-2 আকারে গণনা করা যায় না। 1, 2, 3 এভাবে গণনা করা যায় না। ঠিক আছে, এরকম আরও এক্সাম্পল আছে যেগুলো আপনারা খাতায় লিখবেন, দরকার হলে নেটে সার্চ করে লিখবেন। আমি বেশি লিখে দিচ্ছি না, কারণ ভিডিওটা আরও দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমরা শেষ নাম্বারে এসেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এই যে আমরা ম্যাটেরিয়াল নাউন পড়লাম এটারই একদম বিপরীত। এটা কি করা যায়? ধরা যায়, ছোঁয়া যায়, গণনা করা যায়। কিন্তু এটা যাবে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, গণনা করা যাবে না, শুধু এটা একটা কি উপলব্ধির বিষয়, যেটাকে স্পর্শ করা যাবে না। আমি লিখে দিচ্ছি যে ধরা যায় না, পরিমাপ করা যায় না। এখন কি কি সেটা এক্সাম্পল দিলেই বুঝবো। প্রথম নাম্বারে এক্সাম্পল দিতে পারি আমরা হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? মানে যখন কোনো একটা মানুষ খুব আনন্দে থাকে তখন ওটাকে আমরা বলি কি? নাউনের ভাষায় বলি হ্যাপিনেস, বা সুখের যে মুহূর্তগুলা সেগুলাকে। আবার যদি আমরা বলি যে স্যাডনেস, এগুলো কি ধরা যায়, ছোঁয়া যায়? এগুলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এগুলো কি করা যায়? একটা উপলব্ধির বিষয়, মনের ফিলিংস বা উপলব্ধির বিষয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।